মা তারা, এই কথাটি শুনলেই আমাদের প্রত্যেকের মনের মধ্যে ঠিক এইরকম একটি ছবি ভেসে ওঠে। তারাপীঠ গেলে মাকে এই রূপেই দর্শন করা যায়। কিন্তু এইটি হলো মায়ের প্রতিরূপ। এইখানে মায়ের বিগ্রহের সাথে হাত কিংবা পা দেখা যায় না। আলাদা করে একটি পেতলের তৈরি পদযুগল মায়ের তারাপীঠে বিগ্রহের সামনে রাখা থাকে, সেটি আলাদা জিনিস। কিন্তু মায়ের বিগ্রহের সাথে মায়ের হাত পা দেখা যায় না। কিন্তু তন্ত্রশাস্ত্রে বর্ণিত রয়েছে মা তারার একটি সম্পূর্ণ রূপ। সেইখানে মায়ের হাত পা সহ সবকিছু নিখুঁতভাবে বর্ণিত আছে। চলুন আজকে গল্পের মাধ্যমে আমরা জানি মা তারার আবির্ভাব এবং রূপকে। একদা দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন। কথা বলতে বলতে মহাদেব বলে ফেলেন, এ কি দেবী, তোমাকে আজ এত বিবর্ণ লাগছে কেন? বোধ হচ্ছে যেন তোমার দেহের উপর ময়লার আস্তরণ পড়ে গেছে। এ কথা শোনা মাত্রই দেবী মনক্ষুণ্ণ হয়ে তৎক্ষণাৎ স্নানের উদ্দেশ্যে রওনা হলেন সরোবরের দিকে। সেই সরোবরে ফুটেছিল অসংখ্য নীলপদ্ম। দেবী যখন সরোবরের জলে ডুব দিয়ে উঠলেন, তখন দেবীর দেহের সমস্ত ময়লার আস্তরণ ধুয়ে গিয়েছিল। দেবী পুনরায় হয়ে উঠেছিলেন অত্যন্ত গৌরবর্ণা। কিন্তু সরোবরের জলে নীলপদ্মের পাপড়ির নীল রং কিঞ্চিত মিশে থাকায় দেবীর গৌরবর্ণ দেহের ওপরে একখান নীল রঙের পাতলা আস্তরণ পড়ে গিয়েছিল। এখন দেবীকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছিল। ইনিই হলেন দেবী কৌশিকী। দেবী কৌশিকী তার ভক্তবৃন্দকে এই মায়াজালে জর্জরিত ভবসাগর থেকে পরিত্রাণ করেন বলে তিনি হয়ে উঠলেন দেবী তারিণী। তারপর তারিণী কথাটির শব্দ সংক্ষিপ্তকরণ হয়ে দেবীর নাম হয় তারা। মা সরস্বতী আমাদের বাকশক্তি প্রদান করেন, তাই দেবী সরস্বতীকে বাগদেবীও বলা হয়ে থাকে। দেবী তারা তার সাধককে বাকসিদ্ধি প্রদান করেন বলে তিনি হয়ে উঠলেন নীল সরস্বতী। দেবী তারাও মা কালীর মতন সবরূপ শিবের ওপর দণ্ডায়মান হয়ে নিজ ঊর্ধ্বদন্ত পংক্তি দ্বারা জিহ্বা কামড়ে ধরে রাখেন। দেবীর 4টি হাত। দক্ষিণ দিকের ঊর্ধ্বহস্তে দেবী ধারণ করেন খড়গ ও অধোহস্তে ধারণ করেন কর্তি বা কাতান। বাম দিকের ঊর্ধ্বহস্তে দেবী ধারণ করেন উৎপল এবং অধোহস্তে ধারণ করেন কপাল পাত্র। দেবীর মাথায় একখান গগনচুম্বী জটা, যা 5টি কঙ্কালের মস্তক দ্বারা বাঁধা রয়েছে, আর সেই জটার মধ্যেই অক্ষোভ্য ঋষি নাগ রূপে বিদ্যমান। এই হলো তন্ত্রশাস্ত্রে বর্ণিত মা তারার আসল রূপ। জয় মা তারা।